আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি ভালো আছেন। সবাইকে ঈদ মোবারক। আমরা তো গতকালকে ঈদ করেছি, কিন্তু প্রবাসীরা ঈদ করলেও সেটা আসলে ঈদের মতো নয়। কিন্তু আপনারা বাংলাদেশে যারা আছেন তাদের জন্য আজকে ঈদ, সেজন্যই বলা ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা নেবেন। তো আপনারা যারা ভাবতেছেন যে কুয়েত আসবেন, বর্তমান কুয়েতের পরিস্থিতি সম্পর্কে জানতে চাইতেছেন, আসলে ভাই কুয়েতের পরিস্থিতি অন্যান্য দেশের মতোই। আপনার মিডিল ইস্টের যেরকম শুনেন, দুবাই, তারপর সৌদি আরব, কাতার, এগুলা দেশে যেরকম কুয়েতেও ঠিক একই রকম। কিন্তু অনেক নিউজ আসলে বলা হয় না, কিন্তু আসলে যতটা মানুষ আর কি বাংলাদেশের নিউজে যতটা আর কি ছড়ায় অতটা না, ঠিক আছে? যদি অতটা হইতো তাহলে মানুষ থাকতে পারতো না, ঠিক আছে? তো যাই হোক, যেমনই হোক সেটা। তো আপনারা আসতে চাইতেছেন যারা, তাদের জন্য এখন ভুলেও কোনো দালালকে আপনারা পাসপোর্ট দিবেন না, ঠিক আছে? কারণ পাসপোর্ট দিয়ে 50,000 টাকা চাইবে, আপনি 50,000 টাকা দিবেন। কবে খুলবে এই কুয়েত, আবার তারপর আপনার ভিসা লাগবে, সেটা কিন্তু কোনো নিশ্চয়তা নাই, ঠিক আছে? তো যার ফলে আপনারা আগে পাসপোর্ট দিয়ে ভুল করবেন না। পাসপোর্ট তখনই দিবেন যখন আপনি দেখবেন যে পরিস্থিতি ভালো, বিমান চলাচল শুরু হয়ে গেছে, তখন দিবেন। না হলে বড় একটা ধরা খাবেন আপনারা, ঠিক আছে? কারণ 50,000 1 লাখ টাকা নিয়ে দালাল বসে থাকবে, আপনার টাকা লাস্টে মেরে দিবে, ঠিক আছে? আর যারা বলতেছেন যে কি বিষয়ে আসা যায়, তাদের জন্য ভাই আমি সব সময় বলবো ড্রাইভিং বিষয়ে আসেন, ঠিক আছে? কারণ ড্রাইভিং বিষয় অল্প পরিশ্রমে 2টা টাকা বেশি ইনকাম করা যায়, ঠিক আছে? এইটাই আর কি। তো ভালো থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরে কথা হবে ইনশাআল্লাহ।